নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব। এটি বানানোর জন্য গ্যাসের আগুন জ্বেলে দিয়ে তাতে একটি কড়া বসিয়ে দিলাম। এরপর 1.5 কাপ জল আমি মেজার করে দিয়েছিলাম। এর সাথে দিলাম 1 টিস্পুন বিট নুন দিয়ে সেটিকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর কেটে রাখা 500 গ্রাম কাঁচা আম আমি এই জলের মধ্যে যোগ করে দিয়েছিলাম। এরপর একটা ঢাকনা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। ফ্লেমটাকে লোতে রেখেছিলাম। 2-3 মিনিট বাদে যখন সেটি ফুটে উঠল, আবারও 1-2 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে আমগুলি যখন স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপারেন্ট মতন হয়ে গেল, তখন গ্যাসের আগুনটি বন্ধ করে দিয়ে সেটিকে ঠান্ডা হবার জন্য রেখে দিলাম। আমটি যখন ঠান্ডা হয়ে গেল, তখন একটা বাটি ছাঁকনি সমেত নিয়ে সেই আমগুলিকে দিয়ে আমের যে গাঁটটি রয়েছে অর্থাৎ পাল্পটি রয়েছে সেটিকে ভালোভাবে ছেঁকে নিলাম এবং শক্ত যে অংশটা ছিল আমের সেটাকে আমি ফেলে দিয়েছিলাম। এইভাবে পুরো আমটাকে আমি ছেঁকে নিয়েছিলাম। জলটাও ফেলবেন না, জলটাও কিন্তু কাজে লাগবে। ফলে সেই জল দিয়ে আমটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম। আমাদের ছাঁকার কাজটি হয়ে গেছে। ভালোভাবে পাল্পগুলোকেও আমি নিয়ে জলটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আবারও কড়াটিকে গ্যাসে চড়িয়ে দিয়ে সেই পাল্পটিকে কড়ার মধ্যে ঢেলে দিলাম। তার সাথে দিলাম 200 গ্রাম চিনি। 500 গ্রাম আমের সাথে 200 গ্রাম চিনি এবং 2-3 ড্রপ গ্রিন ফুড কালার আমি এখানে যোগ করেছিলাম। আপনারা এটা দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে দেওয়ার দরকারও নেই। এটা দিলে একটু কালারটা দেখতে সুন্দর হয়। ভালোভাবে সেগুলিকে একসাথে মিশিয়ে নিলাম। সেগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আগুনটিকে এবার আমি জ্বালিয়ে দিলাম। এরপর ক্রমাগত 5 থেকে 6 মিনিট ধরে এটিকে নাড়াচাড়া করতে করতে যখন সম্পূর্ণ এটি গাঢ় হয়ে আসবে, তখন 1.5 চামচ চিলি ফ্লেক্স আমি এখানে দিয়েছি। একটু খাট্টা মিঠা স্বাদ আনবার জন্য, একটু ঝাল ঝাল টক টক হবে বলে আমি এখানে 1.5 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। তার সাথে দিলাম 1 টেবিল স্পুন গোটা গোলমরিচকে কুটে নিয়ে আধ কুটো করে নিয়ে সেটিকেও যোগ করে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়ার পরে আমের এরকম কালারটিও চেঞ্জ হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। যখন প্লেটে ঢেলে নিয়ে দেখবেন সেটি আর গড়িয়ে পড়ছে না, কোনো রকম আমের এটা গড়িয়ে পড়ছে না, তখন জানবেন আপনার আমের এটা তৈরি হয়ে গেছে। সাথে সাথেই আগুনটিকে বন্ধ করে দেবেন। আগুনটি বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। হালকা ঠান্ডা অবস্থাতেই একটা প্লেট নিয়ে নেবেন। তার মধ্যে প্লেটে অল্প 1-2 ফোঁটা তেল দিয়ে ভালোভাবে প্লেটটিতে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেবার পর যে আমের মিক্সচারটা তৈরি করলাম সেটিকে খানিকটা করে ঢেলে দিয়ে সেই থালাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে থালার চারিদিকে লাগিয়ে নেবেন। এইভাবে আমি 2টো থালাকে প্রস্তুত করে নিয়েছিলাম এবং 2 দিন ধরে রোদে শুকিয়েও নিয়েছিলাম। 2 দিন ধরে রোদে শুকানোর পরে আমার আমসত্ত্বটি তৈরি হয়ে গিয়েছিল। এরপর সেটিকে আমি একটি স্কেলের সাহায্যে কেটে নিয়েছিলাম যাতে সমান আকারে প্রতিটা কাটা হয়, সেই জন্য স্কেলটিকে আমি ব্যবহার করেছি। আপনারা নিজেদের হাতে যেরকম খুশি কাটতে পারেন, চৌকো চৌকো কেটেও রেখে দিতে পারেন। তারপর আমি লম্বা লম্বা কেটে এক একটাকে গোল গোল করে নিয়েছিলাম। এইভাবে আমার আমসত্ত্বটা তৈরি হয়ে গেছিল। আবারও দেখাচ্ছি। কেটে নিয়ে রোল করে নিয়ে সেটিকে আমি রেখে দিলাম। আমাদের আমসত্ত্বটি তৈরি হয়ে গেল। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।